আচরণবিধি লঙ্ঘনের কারণে ফয়সাল দিদার দীপুকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন সেখানে আচরণবিধি লক্ষ্য করেছেন। নির্বাচনী পর্যবেক্ষণ যে টিম আছে সেই টিম আচরণবিধি লক্ষ্য করেছেন। সে দায়ে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে ফয়সাল দিদার দীপুকে 40,000 টাকা জরিমানা করেন, কিন্তু জরিমানার টাকা তিনি দিতে অস্বীকার জানালে তাকে 1 মাসের কারাদণ্ড। আশিরাম ইউনিয়নের উদ্দেশ্যে যাওয়ার কথা, এজন্য আমাদের যত সমর্থক আছে তারা সবাই একত্রিত হচ্ছিল। এমন সময় আমার প্রার্থী ওখানে যে সমর্থক ছিল কয়েকজন, তাদের সাথে কথা বলছিল। আর সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি এসে গাড়ি থামান এবং উনি বলেন যে আপনি এখানে 100 জনের 50-60টার মতো মোটরসাইকেল জমায়েত হয়েছে এবং আপনি শোডাউন করতেছেন, প্রার্থী আপনি এদিকে আসেন, আপনি নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। এখন আর গতকালকের ঘটনা হলো যে বাঙ্গালীপুর ইউনিয়নে গতকালকে আমাদের গণসংযোগ ছিল। যেহেতু আমাদের প্রার্থীর প্রতীক হলো ঘোড়া মার্কা, আমরা একটা কর্মী সমর্থকদের উৎসাহে আমরা একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিলাম। সেই ঘোড়ার গাড়িটা নিয়ে আমরা কালকে বাঙ্গালীপুর ইউনিয়নে চৌমুনিতে লক্ষণপুরে এবং সব পয়েন্টে আমরা গণসংযোগ করেছি। এই গণসংযোগটি আমরা বিভিন্ন সময়ে লাইভ হয়েছে। তারপরে হলো যেটা যে সকালবেলা আজকে সকালে প্রার্থীকে ফোন করে জানানো হয়েছে, এসিডেন্ট জানিয়েছে যে আপনি জীবন্ত প্রতীক ব্যবহার করতে পারবেন না। তখন বলা হয়েছে যে ঠিক আছে, তাহলে আমরা এটাকে আর ইউজ করবো না। এখন ওই গাড়িটা আমাদের ছিল অনেক দূরে, ভিন্ন জগৎ থেকে এসেছে এবং যার জন্য ওখানে গাড়িটা হোল্ড করা ছিল। কিন্তু আমরা কালকে যখন এসিডেন্ট আমাদেরকে বলছে, তারপর থেকে ওই গাড়ির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। ওনার নিজের অসুস্থতার কারণে, ওনার সাথে একটা ছোট নাতি ছিল, ওনার নিজের সমস্যার কারণে গাড়িটা ওখানে অবস্থান করছিল। কিন্তু তার সেখানে কোনো ধরনের কোনো নির্বাচনী পোস্টার বা কোনো লিফলেট কোনো কিছুই ছিল না। আমরা বলেছি যে আমার প্রার্থী বলেছে যে এই গাড়ির সাথে আমাদের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু আপনি এটা বলার পরে আমরা এগুলোকে না করে দিয়েছি যে আমরা এগুলো গণসংযোগ করবো না। কিন্তু তারপরে হলো উনি এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আমার প্রার্থীকে বলল যে আপনি নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন, কারণ আমি এখানে দেখতে পেয়েছি যে 50-60টি মোটরসাইকেল আছে এবং আপনাকে শোডাউনরত অবস্থায় আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা সে সময় কোনো শোডাউন করছিলাম না। আজ বিকেল 3:30টায় দিনাজপুর রোডে তার নির্বাচনী প্রচারণা কার্যালয় থেকে আটক করা হয়। আমরা কোনো ধরনের কোনো শোডাউন করি নাই, কোনো শোডাউনরত অবস্থায় আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পাইনি। আমার প্রার্থী বলেছে যেহেতু আমি শোডাউনরত অবস্থায় বা আমরা নির্বাচনের বিধি আমি লঙ্ঘন করিনি, সেহেতু আমি এই রায় মানি না। তবে তার স্ত্রী বলছে যেহেতু তার জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তার কারণে এটি কারো উস্কানিমূলক এবং ইন্ধনে এ ধরনের কাজটি করা হয়েছে। আমরা মনে করি যে এটা প্রতিহিংসাপূর্ণভাবে বা কারো ইন্ধনে এটা করানো হয়েছে। আমার প্রার্থী আমরা সকলেই চাই নির্বাচন হোক এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমার প্রার্থীকে টার্গেট করা হয়েছে। কালকে আমরা যখন বাঙ্গালীপুরে গণসংযোগ করেছি, সেই গণসংযোগের একটা ভিডিও ভাইরাল হয়েছে। এটা তো আমরা বুঝতে পারছি যে কারো ইন্ধনে এবং রাজনৈতিক তার জনপ্রিয়তার ঘোড়া প্রতীকের প্রতিহিংসার কারণে এটাকে করানো হয়েছে। এবং সমর্থকরা বলছে তিনি কোনো অপরাধ করেনি, অপরাধ না করেও তিনি কেন জরিমানা দিবেন এবং প্রশাসনের প্রতি তাদের একটা অনুরোধ রয়েছে যে অতি সত্বর তাকে যেন ছেড়ে দেওয়া হয়। বিনা কারণে আমার প্রার্থীকে কেন এভাবে গ্রেফতার করা হলো, আমরা প্রশাসনের কাছে জবাব চাই এবং অতি সত্বর আমার প্রার্থীকে যেন ছেড়ে দেওয়া হয়। কারণ যেহেতু আমরা এই রায় মানি না এবং এটা যে একটা ষড়যন্ত্র আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি। আমার প্রশাসন আমার প্রার্থীকে এখানে আটকে রেখেছে যাতে আমরা কোনো ধরনের কোনো গণসংযোগে অংশগ্রহণ করতে না পারি, নির্বাচনী কার্যকলাপ ব্যর্থ করার জন্য। হ্যাঁ, আমরা ঘোড়া প্রতীকের সমর্থকরা এবং তার পরিবারের পক্ষ থেকে আমি এর প্রশাসনের কাছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমরা সকলে চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন।